নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সামনে লোকসভা নির্বাচন আর ভোটের আগে এজেন্সির অভিযানে বিস্ফোরক তৃণমূল। ভোটের মুখে এনআইএ কে ব্যবহার, বিজেপির এসপির ফ্ল্যাটে গিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতারির তালিকা, জিতেন্দ্র তিওয়ারির ভিজিটর্স বুকের তথ্য দিয়ে দাবি, আর্থিক লেনদেনেরও অভিযোগ। ভোটের মুখে শনিবার ভূপতিনগরে হানা দেয় এনআইএ। 2022-এর বিস্ফোরণ মামলায় তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করে। এর পরের দিনই বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। ঘাসফুল শিবিরের দাবি, গত 26শে মার্চ এনআইএ এসপি ধনরাম সিং এর বাড়ি যান জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপি নেতারা। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তিনি ছিলেন 7:22 পর্যন্ত। তৃণমূলের অভিযোগ, এনআইএ এসপির বাড়ি গিয়ে তৃণমূলের লোকেদের গ্রেফতারির তালিকা তুলে দেন বিজেপির নেতারা। এজেন্সির সঙ্গে বিজেপির আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছে তৃণমূল। এই ঘটনায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা। এর প্রেক্ষিতে তৃণমূলের দাবি, এনআইএ হানা বিজেপি ও এনআইএর পরিকল্পিত চক্রান্ত। লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে। একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে। কখন ঢুকেছেন? ভোট ঘোষণার পর আচরণবিধি যখন চলছে। বিজেপি বলে দিচ্ছে ধনরাম সিংকে তৃণমূলকে শেষ করতে নাবো, আর লোকাল বিজেপি যেসব নাম দেবে তাদের অ্যারেস্ট কর। এই গোটা চক্রান্তটা, এটা আমরা এর শেষ দেখতে চাই। নিজের বক্তব্যের সপক্ষে ধনরামের আবাসনের ভিজিটর্স বুক এবং এনআইএ এসপির ফ্ল্যাটের দলিলের ফটোকপি পেশ করে তৃণমূল। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। জিতেন তিওয়ারি, JK তিওয়ারি, তিনি কোথায় গেছেন, এন্ট্রি করেছেন ওই হাউজিং এর ফ্ল্যাট নাম্বার J066 এ গেছেন। আমরা ওই বাড়ির দলিলটা এবার দেখাচ্ছি। লিজ রেন্টে আছে। এই বাড়ির যিনি বাসিন্দা হিসেবে সই করছেন তিনি হচ্ছেন ধনরাম সিং। তৃণমূলের দাবি করা এনআইএ এসপির আবাসনের ভিজিটর্স বুকের ফটোকপিতে দেখা যাচ্ছে তাতে অতিথি হিসেবে সই রয়েছে JK তিওয়ারি নামে একজনের। সন্ধ্যে 6:30 এন্ট্রি এবং 7:22 বেরোনোর সই। ভিজিটর্স বুকের ফটোকপিতে এও দেখা যাচ্ছে JK তিওয়ারি বলে ব্যক্তি নিজের ঠিকানা হিসেবে লিখেছেন কামাক স্ট্রিটের একটি আবাসনের নাম। সেই সরস্বতী নিকেতনে গিয়ে জানা গেল আবাসনের 4 তলায় রয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মেয়ের ফ্ল্যাট। হ্যাঁ, আমি জানি না কত বছর, আমি 4 বছর ধরে দেখছি ওনাকে। আমি 4 বছর ধরে রয়েছি, 4 বছর ধরে দেখছি। আসানসোলে। এখন কেউ নেই। পরশুদিন শনিবার। তৃণমূলের প্রকাশ করা ফটোকপি অনুযায়ী জিতেন্দ্র তিওয়ারি নাকি গিয়েছিলেন নিউ টাউনের একটি আবাসনের J066 নাম্বার ফ্ল্যাটে। ঘাসফুল শিবিরের দাবি, আবাসনের 1 নম্বর টাওয়ারের 7 তলার ফ্ল্যাটে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারিরা। সেই ফ্ল্যাটটি কি এনআইএর এসপিরই? এর সপক্ষে ফ্ল্যাটের লিজের ফটোকপিও প্রকাশ করেছে তৃণমূল, যেখানে দেখা যাচ্ছে 7 তলায় ডিয়ার সিং নামে এক ব্যক্তির নাম রয়েছে। NR J066 ফ্ল্যাটটি। এতেই 24-এর ভোটের মুখে শোরগোল। আমরা তদন্ত চাইছি। পুলিশকে DR সিং এর বিরুদ্ধে FIR করতে হবে। প্যাকেটে টাকার লেনদেন হয়েছিল কিনা তদন্ত চাই। আর ইলেকশন কমিশন অবিলম্বে DR সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএ এর কোন দায়িত্বে বাংলায় DR সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায়, তাকে আমরা বরদাস্ত করব না। নিউজ 18 বাংলা। 2022
2022-এর ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণ, যে বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়। আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 তৃণমূল নেতাকে। ভোটের মুখে এনআইএর সক্রিয়তা নিয়ে প্রশ্ন তৃণমূলের। 2022 সালের বিস্ফোরণ আর সেই ঘটনায় 24-এর লোকসভা ভোটের মুখে কেন গ্রেফতার, প্রশ্ন তুলছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ। এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা, 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়লো যে একটা ইনভেস্টিগেশন করতে হবে। একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন অর্থাৎ আতঙ্ক তৈরি করা। 2022-এর ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ, তৃণমূল বুথ সভাপতি সহ 3 জনের মৃত্যু। সেই ঘটনার তদন্তে শনিবার 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে এনআইএ। একজন তৃণমূলের অঞ্চল সভাপতি আর একজন তৃণমূলের বুথ সভাপতি। ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির হাতে 2 নেতার গ্রেফতারের বিরুদ্ধে সরব তৃণমূল। তাদের প্রশ্ন, 2022-এর ঘটনায় এতদিন পরে কেন সক্রিয় হলো এনআইএ? আচমকা কেন 2 তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো, সেটাও আবার লোকসভা ভোটের মুখে, নির্বাচনী বিধি জারি হওয়ার পরে? ভূপতিনগরের ঘটনায় ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা, এর পেছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। চোখের সামনে দেখলে মনে হচ্ছে এজেন্সি তদন্তে যাচ্ছে, ভুল। এইভাবে এজেন্সির কাছে গিয়ে গিয়ে কখনো ওপর থেকে নির্দেশ আসছে, কখনো এরা গিয়ে নাম দিয়ে আসছে যে তাদেরকে ধরে আনো, আমাদের মাঠ ফাঁকা করে দাও। বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ কে ব্যবহার করেছে। কোথাও এমপি এমএলএ, কোথাও বুথের সেনাপতি, অঞ্চল সভাপতি, তাদের নাম ঢুকিয়ে দিচ্ছে। আর এই পুরনো কেসগুলিতে নাম ঢুকিয়ে এখন তাদের অ্যারেস্ট করার জন্য এই এনআইএ কে ব্যবহার করা হচ্ছে। 2022-এর ডিসেম্বরের একটা ঘটনা, 24-এর নির্বাচনের আগে হঠাৎ মনে পড়লো যে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই তদন্ত আসলে তদন্ত করার জন্য নাকি গোটা ব্যাপারটা কুকটাপ, একেবারে বুথ লেভেলে একটা টেররাইজেশন অর্থাৎ আতঙ্ক তৈরি করা। বিস্ফোরণের তদন্তে শনিবার ভোরে ভূপতিনগর যায় এনআইএ। কেন্দ্রীয় এজেন্সির অফিসারদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাদের গাড়িতেও চলে ভাঙচুর। সেই ঘটনার তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ভূপতিনগর থানায় ফোন করা হয়। এ নিয়েও সরব তৃণমূল। তাদের দাবি, এনআইএর এসপি ধনরাম সিং এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যোগসাজশে তৃণমূলকে নিশানা করা হয়েছে। এনআইএ সূত্রেও আমাদের কাছে খবর আসছে এই ভদ্রলোক সরাসরি হোম মিনিস্ট্রির কোনো একটা কানেকশন আছে। হোম মিনিস্ট্রি বিজেপি বলে দিচ্ছে ধনরাম সিংকে তৃণমূলকে শেষ করতে নাবো, আর লোকাল বিজেপি যেসব নাম দেবে তাদের অ্যারেস্ট করো। এইটার সঙ্গে ধনরাম সিং এর সঙ্গে যেমন লোকাল বিজেপি জড়িত, তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, হোম মিনিস্ট্রি জড়িত। নিউজ 18 বাংলা। জিতেন্দ্র তিওয়ারি বিজেপির নেতা। ভূপতিনগরের ঘটনা আর এনআইএর সক্রিয়তা, এ নিয়ে রাজনৈতিক হাওয়া গরম, অভিযোগ পাল্টা অভিযোগ। দেখাবো একটা বিরতির পর, দেখতে থাকুন জেলা থেকে সরাসরি।